এবারের বন্যায় অনেক কৃষক হারিয়েছেন বছরের পুরো ফসল। ধার দেনা কিংবা ঋণ নিয়ে আবাদ করা ধান নষ্ট হয়, দিশেহারা তারা। এ নিয়ে জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, কৃষকদের আসলে ভোগান্তির চিত্রটা কেমন দেখছেন? প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জিবিলা, আমরা বেশ কয়েকদিন ধরে যেমনটা জানিয়ে আসছিলাম, চলতি মৌসুমে বোরো ধানের আবাদ করে কিন্তু হাওরপাড়ের কৃষকরা যারা রয়েছেন তারা কিন্তু আর্থিকভাবে বেশ ক্ষতির মুখেই রয়েছেন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের যে সবচেয়ে বড় হাওর মেদির হাওর রয়েছে, এই হাওর পাড়ে কিন্তু চলতি মৌসুমে 11,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল, যার মধ্যে কিন্তু কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 305 হেক্টর জমির ধান কিন্তু পানির নিচে চলে যায়, যা টাকার অঙ্কে প্রায় 13 কোটি টাকা। তো কৃষকরা কিন্তু যারা প্রান্তিক পর্যায়ে রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই মহাজনদের কাছে সুদ এবং ব্যাংক ও এনজিও প্রতিষ্ঠানগুলো থেকে ধার দেনা নিয়ে কিন্তু তারা জমিটুকু করে থাকেন, এবং সেই কষ্টের ফসল কিন্তু তাদের চোখের সামনে তলিয়ে যেতে তারা দেখেছেন। এবং দীর্ঘ 10 থেকে 12 দিন যাবৎ তাদের কষ্টের ফসল পানির নিচে তলিয়ে থাকার কারণে কিন্তু সেগুলো কিন্তু এখন প্রায় নষ্ট। তারপরেও কিন্তু কৃষকরা হাওরে যাচ্ছেন, যতটা সম্ভব হচ্ছে ধান কেটে নিয়ে আনছেন। তারা মূলত চেষ্টা করছেন যে যে ধানই পাওয়া যায় সেগুলো থেকে কিছুটা বছরের খোরাকটুকু মিলানো যায় কিনা। এছাড়া ইতিমধ্যে কিন্তু তাদের কাছে যারা পাওনাদার রয়েছেন তাদের ফোন আসতে শুরু করেছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু অনেকটা নির্ঘুম রাত কাটাচ্ছেন এইসব দেনার দায়ে। তো কৃষকরা আশা করছেন যে আসলে প্রশাসনের পক্ষ থেকে যদি যারা ব্যাংক বা এনজিও কর্মকর্তা কিংবা যারা মহাজন রয়েছে তাদের সাথে যদি আলোচনা করে তাদের টাকা পরিশোধে যদি একটি সময়সীমা শিথিল করা হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকটাই সহযোগিতা হয়। তো মিলা, বলা যেতে পারে হাওরপাড়ের কৃষকরা কিন্তু এখন অনেকটা দুর্দশা অবস্থার মধ্যে দিয়ে দিন পার করছেন। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। হাওর পরিস্থিতি নিয়ে জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রকাশ দাস।